আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম আমার ছেলে মনে করো কক্সবাজার গেছে। এই যে দেখো, ছেলে আবার বুদ্ধি করে এই যে দেখো শুটকিগুলা দিয়ে আসছে। আমাকে ফোন করে বলতেছে, আম্মু কি শুটকি নিয়ে আসুম। বললাম তুমি ঘুরতে গেছো, ঘুরো, তোমার আর নিয়ে আসতে হইব না। তারপরে দেখো নিয়ে আসছে। আর এই যে রান্না বান্না করার জন্য তো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এই যে তোমাদের ভাই, আমার ছেলে যে শুটকি নিয়ে আসছে, এই শুটকি রান্না করবো আজকে। আর এই যে পাঙ্কাশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। প্রতিদিন পুরো এত রান্না বান্না জানো তো ভাল লাগে না। এই যে দেখো, এই পাঙ্কাশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আর লতি দিয়ে চাপা শুটকি দিয়ে, আর এই যে এগুলো হয়েছে লাউ শাক। এই যে কড়াইটা বসায় দিলাম, গরম হয়ে গেছে। এখন শুটকিগুলা ভুনা করে নিব। টাটকা টাটকা শুটকি পুরো ছেলে আনছে, টাটকাই খাই। রাইখে তো খাওয়া যায়, পরে আজকে টাটকাই রান্না করি। এই জন্য পুরো প্রতিদিন তো তোমাদের সাথে সব কাজ শেয়ার করা যায় না। মনে করো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য মনে করো একদিন যেমন ধরো ঘর ঝাড়ু দেওয়া দেখায়, একদিন ফার্নিচার মোছা দেখায়, একদিন ঘর মোছা দেখায়। এইভাবে মিলা জিলা দেখায়। পুরো তুমি আমার পাশেই থাকবা, দেখবা সবসময় আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, এক পাশে লতি বসায় দিয়েছে, আরেক পাশে যে এই যে রূপচাঁদা শুটকি বোনা করবো এখন। এই যে দেখো, শুটকিগুলা কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। কারণ সমুদ্রের শুটকি তো বেশি লুনা লুনা থাকে, এই জন্য ভালো করে ধুইতে হয়। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পুরো। আমার আবার এই শুটকিটা অনেক পছন্দ, ছুরি শুটকিটাও পছন্দ। শুটকি বলতে পুরো আমার অনেক পছন্দ জানো। এই যে দেখো, এই শুটকিটা আস্তে রান্না করলাম। বউকে বললাম টাটকাই রান্না করো। এই যে একটু একটু করে হলুদ মরিচ দিয়ে দিতেছি। তাহলে এখন আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে বেশি বেশি সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। এই যে দেখো, পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। ওই তোমাদের ভাইয়া ওদিনকে নিয়ে আসলো না 5 কেজি একটা পাঙ্গাস। এতগুলো তার খাওয়া যায় না পুরো একসাথে। এই জন্য মনে করো এই যে ফ্রিজে রেখেছিলাম, এই যে একটা একটা করে পোলটা বার করি আর খাই। মাছগুলা ভেজে নিতেছি এখন। আর এই পাশেতে যে শুটকি বসায় দিছি। কারণ সব গইরা, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, সব গইরা তুললে পুরা ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে মনে করো কিছু কিছু হালকা হালকা দেখাই। মনে করো রান্নাটা যেমনই হোক, আর কিছু ওইরকমভাবে দেখাই না। আমার মোবাইলটা আমার হাতে, পুরা মনে কিছু করবা না। আর একটা কথা, পুরো আমি নতুন ব্লগ, আর মনে করো এই কিছু কথা বলতে পারি না ভালোভাবে। তোমরা পুরো বুঝে নিও, আর আমাকে শিখাই দিও, কমেন্টসে বলবা। এই যে দেখো, শুটকি বোনাটা হয়ে গেছে। এখন এই যে আলু বেগুন তেলে ভেজে নিব। ওই যে মাছ দেখাইলাম না, শুটকি মাছ, আর আচারগুলা দিয়ে আসছে। আর বউ, মনে করো জোয়ান পোলা পান্ডাই তো এই আচারগুলা খায়। আমার মেয়ে আছে, ছেলের বউ আছে, ওদের জন্য এগুলা। বলে কক্সবাজার গেছে, আচার আর শুটকি না নিয়ে আসবো, যে জায়গায় বেশি কম তো নিয়ে আসবো। বুঝো না পুরা। আর দিয়ে পাঠাইছি ঘোরার জন্য, ঘুরতে গেছে। এই যে দেখো, এই শুটকি বুড়ি রান্না করব আজকে। পুরো দেখো, প্রতিদিন এইভাবে রান্না করতে হয়। এগুলা কি সব খাওয়া যায় পুরো বলো? এই যে লাউ শাক, কারকল ভাজা, তারপর বুড়ি, আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ। দেখছো কতগুলা রান্না। এগুলো এই যে বেলে মাছ। এগুলা পুরো মেয়ে, ছেলের বউকে বলছি, বলে এগুলো ভাইজা তারপরে ভুনা করবা। কারণ ছোট বাইলা হইলে একসাথে মাখা চাখা দিয়ে রান্না করলে ভালো লাগে। এগুলো তো বড়, তাই বললাম। বলে মাছ ভেজে তারপরে লাল লাল করে ভুনা করে নিবা। এই যে দেখো, রান্না করতে করতে এদিকে মনে করো আমার হেপিম হেনা আমাকে সব কিছু গুছাইয়া দিয়া রেডি করে এদিকে আইসা পড়ছে। এই যে মনে করো বিছানাটা গুছাইয়া তারপরে ঘরটার ঝাড়ু দিবে এখন। আর আমি তো ওদিকে রান্না বান্না করতেছি।
তাহলে আপুর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে শেয়ার করবা বেশি বেশি। এই যে দেখো ওদিনকে দেখাইলাম তোমাকে তরমুজ নিয়ে আসছে, গরম গরম তার তরমুজ ভালো লাগে না, ফ্রিজে রাখছি, তারপরের দিনকে যে কেটে নিতেছি। তরমুজ কার কার পছন্দ পুরো কমেন্টসে বলবা। আমার নাতির অনেক পছন্দ তরমুজ, আর গরমের দিন তা পুরো সবারই ভালো লাগে তরমুজ, খালি আমি আর তুমি বলতে না, সবারই ভালো লাগে। এই যে অর্ধেক কাটলাম আর অর্ধেক রেখে দিলাম, আরেকদিন খাবো। একসাথে তো এতগুলা খাওয়া যায় না। এটা মনে করো রান্না বান্না শেষ করে এই মানে আমাকে গুছাই দিয়া আপা এইগুলো কেটে দিল, এই যে বৈশা বৈশা খাইলাম। আমাকে গুছাই দিয়া এই যে আইসা পড়ছে, ফার্নিচারগুলো মুছা নিতেছে। যাই আছে পুরো যতটুকু আছে আমার কাছে এটি এখানে এটি হাজার শুকুর, বুঝো নাই? যার যতটুকু আছে ততটুকু হাজার শুক্রিয়া। কারণ মানুষেরটা দেখে গাল ফুলে লাভ নাই। আমার যতটুকু আছে এখানে আমার কাছে অনেক। তারপর আপুরা মনে করো তোমরা যদি একদিন আমারকে কমেন্টস করো, বলো বলে আপুরা তোমার বাড়িটা একদিন তোমার ছোট্ট যতটুকু আছে একদিন শেয়ার করবা, আমি দেবার চেষ্টা করব তোমাদের, আশা করি ভালো লাগবে। এটা মনে করো স্ট্যান্ড ফ্যান, ওই যে জায়নামাজের নিচে যে কোরআন শরীফ রাখার স্ট্যান্ড। আমার হেল্পিং হ্যান্ডটা পুরো অনেক ভালো। এই যে দেখো আমাদের বাসায় আবার আমার আম্মাকে নিয়ে আমার ভাড়াটিয়া, এই যে আমার আম্মুকে নিয়ে আসছে হসপিটাল। আমি আবার ওইখানে গেছিলাম, বললাম নিয়ে এই যে আমাদের বাসায় নিয়ে আসলাম। বলতেছে আজকে থাইকা যাও, আজকে থাইকা কালকে যাইবা, কালকে সকাল দিকে যাই। এই যে দেখো আমার ভাড়াটিয়াকে আমার আম্মুকে নিয়ে আসছে, তারপরে আমি হসপিটাল গিয়ে ওকে নিয়ে আসলাম, আমার আম্মুরে আর ওরে। আমার নাতি দেখো পোলাপান পাইলে কেমন করে, কেমন দুষ্টামি করে। একা একা থাকে তো, মানুষ পাইলে অনেক খুশি। ওকে আবার জিজ্ঞাসা করলাম কি রান্না করুম, গরু বুড়ি রান্না করুম না গরু রান্না করুম, গোস্ত রান্না করুম, বলতেছে খারা আন্টি বুড়ি রান্না করো। এই যে বুড়ি রান্না করে খাওয়াইতেছি, কারণ গরু গোস্ত তো যেমন তুমি সবাই খাইতে পারে, বুড়ি তো সবাই কেউ নেয় না। এই জন্য মনে করো ওকে জিজ্ঞাসা করে রান্না করলাম। আর তো কত কি রান্নামি। এই যে এখন বুড়িটা বসায় দিব। বুড়ি, গরুর বুড়ি কার কার পছন্দ পুরো কমেন্টসে বলবা। আমার বুড়ি অনেক পছন্দ, অনেকগুলা বুড়ি, মানে একদিনে তো আর খাওয়া যাবে না। এই পেঁয়াজগুলা দিয়ে একটু ভেজে নিল, এখন এই যে গরম মশলা দিল, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিবে সব। তোমাদের আপুরে একদিন শেয়ার করব, আমাদের তো ওইখানে বাড়ি বানানো হইতাছে, একদিন শেয়ার করব তোমাদের সাথে। তোমরা যদি কমেন্টস করে বলো আপুরা আমাকে দেখাও, তাহলে তাহলে দেখাবো। ওই যে গরম মশলা ফাঁকি দিয়ে দিছে, এখন আদা দিয়ে দিতেছে। আদা রসুন দিয়ে একটু ভেজে নিব, তারপরে যে এখন হলুদ মরিচ দিয়ে দিব। এই যে
কারণ আপুরা বলতেছি না, বলি না, আমরা একদম হালকা জাল খাই। কারণ বেশি জাল হইলে আমাদের বাসায় কেউ খাইতে চায় না আমাদের ঘরের। জাল হইলে ওদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ যত ঠান্ডা খাওয়া আমাদের রান্না আমার নাতিও খাইতে পারে, ওর জন্য আলাদা কিছু রাঁধতে হয় না, এগুলাতেই খাইতে পারে। তাহলে বুঝো কেমন কম জাল খাই। এই যে সব কিছু দিয়ে একটু বেজে নিল, এখন এই যে অল্প করে পানি দিয়ে দিতেছে কষানোর জন্য। কষাইলে পরে আলা ভুড়িগুলা দিয়ে দিব। সব কিছু তো রান্না হয়ে গেছে, লাস্টে পুরো বুড়িটা বসাইলো আর ভাতটা। এই যে কষানো হয়ে গেছে, এখন বুড়িগুলা দিয়ে দিব। একটু নাড়াটা দিলাম উল্টায় পাল্টায়। বুড়িটা ওই পাশে দিয়ে দিলাম, আস্তে আস্তে কষতে থাকুক, হইতে থাকুক। আর এই পাশে যে মনে করে বেলে মাছগুলা ভেজে ভুনা করে নিব। এই বড় বড় বেলা পুরা মনে করো এই এইভাবে কষায় খাইলে ভালো লাগে না, কাটা কাটা লাগে, এই জন্য বললাম ভাইজা রান্না করতে, দু পেঁয়াজির মতো। কতগুলা রান্না শেয়ার করলাম, কতগুলো রান্না পুরো দেখছো, এতগুলা রান্না দেরি হয় না। এই যে দেখো পেঁয়াজগুলো ভেজে নিলাম, মানে লাল লাল করে ভেজে নিব। এই যে আমাকে গুছাই দিয়ে যে আপা আমার এই যে দিক দিয়ে ঘর ঝাড়ু দেওয়া হইতাছে, ঘর ঝাড়ু দিতেছে। প্রতিদিন সব কাজ একসাথে শেয়ার করলে পুরা দেখছো কত বড় ভিডিও হয়ে যায়। তারপরে তো এই যে মনে করো ঘর ঝাড়ু দিতেছে আজকে। আমাদের সুকেশটা দেখতে কেমন হয়েছে আপুরা কমেন্টসে বলবা। কারণ এই বাসায় এসে নতুন বানানো হয়েছে সুকেসে, যে ডাইনিং টেবিল মানে যা আছে সবই আপুরা এখানে আমি সব নতুন করছি। আগের ফার্নিচার যা আছে ওগুলো সবই আমি দিয়ে দিছি লোকেদের। এই যে দেখো বুড়িগুলো কষানো হইতেছে আস্তে আস্তে। এই যে দেখো এটা বিকাল দিকে তোমাদের ভাইয়া এই যে সিঙ্গারা পুরি নিয়ে আসছে, আর সিঙ্গারা আর সমোসা নিয়ে আসছে, বলতেছে খাইতে নাস্তা। এই যে বের করে নিলাম, এখন খাবো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার পাশে